সারা পৃথিবীতে ৭১% সমুদ্র এবং ২৯% স্থলভাগ, আর মাত্র ২৯% জায়গাতেই আমরা বসবাস করি। সমুদ্র এতটাই বিশাল ও আজব যে এর সামনে আমাদের কল্পনাও হার মেনে যায়। সমুদ্রের নিচে লুকিয়ে আছে হাজারো রহস্য, যার হয়তো 10% আমরা জানতে পারিনি। এত রহস্যের মধ্যে একটি হলো টাইটানিক। এই জাহাজটি ডুবে যাওয়ার ৭৩ বছর পর্যন্ত কেউ জানতেও পারেনি জাহাজটি সমুদ্রের তলায় ঠিক কোথায় আছে আর কিভাবে আছে। ১৫ এপ্রিল ১৯১২ সালে বিশাল টাইটানিক ডুবে যায়। টাইটানিকের সাথে ডুবে যায় বহু মানুষ এবং হাজারো স্বপ্ন। এই জাহাজ ডোবার ৭৩ বছর পর অর্থাৎ ১৯৮৫ সালে এটিকে সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া যায়। কিন্তু খুঁজে পাওয়ার পরও আজ প্রায় ৩৫ বছর হয়ে গেছে। আজও সমুদ্রের গভীর থেকে এই জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু কেন? আজকের ভিডিওতে টাইটানিক উদ্ধার না করার রহস্য আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ইতিহাস শুনতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি শুধুমাত্র আপনার জন্য। ১৯৯৭ সালে ব্লকবাস্টার হলিউড মুভি টাইটানিক তো আপনারা কম বেশি সবাই দেখেছেন, এবং সেখানে আমরা টাইটানিক ডোবার কারণও দেখতে পাই। এই স্বপ্নের জাহাজ ডুবে যাওয়ার পর থেকেই বহু বিজ্ঞানী এটিকে খোঁজার চেষ্টা করেন এবং অনেক মিশনও লঞ্চ করে এটিকে খুঁজতে। কিন্তু ১৯৮৫ সালে এটিকে খুঁজে পান আমেরিকা নেভি, এবং তারা দেখতে পান টাইটানিক ঠিক কী অবস্থায় আছে। আর এই টাইটানিকের বিষয়ে অজানা তথ্য সামনে আসতে থাকে, যা সবাইকে অবাক করে দেয়। এটি সমুদ্রের ১২,০০০ ফুট অর্থাৎ প্রায় ৪.৫ কিলোমিটার নিচে খুঁজে পাওয়া যায়। অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির যুগে এই কাজ প্রায় অসম্ভব বলে দাবি করেন বিজ্ঞানীরা, কারণ টাইটানিক সমুদ্রের বহু গভীরে রয়েছে। ফলে কোনো সাধারণ জাহাজকে যেভাবে সমুদ্রের গভীর থেকে তোলা হয় সেই প্রক্রিয়া টাইটানিকের জন্য খাটবে না। তাছাড়া টাইটানিক যখন ডুবেছিল তখন এটি দুটি ভাগে বিভক্ত হয়েছিল। অনেকে দাবি করেন যদি কোনো হাইটেন্স সাবমেরিন ও উচ্চ ক্ষমতাশালী চুম্বকের ব্যবহার করা যায় তাহলে হয়তো এটিকে তোলা যেতে পারে। কিন্তু এই পদ্ধতিতে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় টাইটানিকের ওজন। এটির ওজন প্রায় ১,৮৩,০০০ টন, আর সমুদ্রের এত নিচে জলের চাপে এই ওজন আরও কয়েকশো গুণ বেড়ে যায়। টাইটানিক যে জায়গায় ডুবেছিল সেই জায়গার গভীরতা অনেক বেশি। সেখানে ১ মিটার স্কোয়ারের একটি লোহার পাতের উপরে প্রায় ৪০ টন জলের চাপ পড়ে। ফলে এত বিশাল টাইটানিকের উপর যে কী বিশাল জলের চাপ পড়বে তা অবশ্যই আপনি বুঝতে পারছেন। আর তার চেয়েও বড় কথা হলো আজ পর্যন্ত এত শক্তিশালী সাবমেরিন ও চুম্বক আবিষ্কার করা যায়নি। এসব কারণের জন্য বিজ্ঞানীরা তেমনভাবে টাইটানিক উদ্ধার করার চেষ্টাও করেনি। তাই কিছু মজার পদ্ধতি বিজ্ঞানীরা বলেন, যেগুলো দিয়ে হয়তো টাইটানিককে সমুদ্রের গভীর থেকে তুলে আনা যাবে। কিছু বিজ্ঞানীরা বলেন পিং পং বলের মাধ্যমে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করা সম্ভব। তারা বলেন কয়েক লক্ষ পিং পং বল যদি টাইটানিকের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেগুলি জলের উপরে ভেসে উঠতে চাইবে, ফলে টাইটানিকও ধীরে ধীরে জলের উপরে উঠে আসবে। কিন্তু মজার বিষয় হলো এই পিং পং বলগুলো জলের অত গভীরে যাওয়ার সাথে সাথে এগুলি জলের চাপে হেঁটে যাবে। সুতরাং এই পদ্ধতি বাতিল হলো। এবার তারা ঠিক করেন টাইটানিকের সাথে যদি বড় বড় গ্যাস বেলুন বেঁধে দেওয়া হয় তাহলে তো এই বেলুনগুলোর সাথে উঠে আসবে টাইটানিক। কিন্তু এত গভীরে বেলুন গ্যাস ভরা যাবে কি করে? ফলে এই পরিকল্পনাও ব্যর্থ হলো। এরপর অন্য কোনো প্রচেষ্টাতে টাইটানিককে উদ্ধার করার পরিকল্পনা চলতে থাকলো। বিজ্ঞানীরা বলেন যেহেতু বরফের ঘনত্ব জলের থেকে অনেক কম তাই বরফ জলে ভাসে। আমেরিকার এক বিশেষজ্ঞ জন পিয়েরে বলেন যদি কোনো উপায়ে টাইটানিকের আশেপাশে থাকা জলকে বরফে পরিণত করা যায় তাহলে হয়তো বরফের সাথে টাইটানিকও উঠে আসবে। আশেপাশের জলকে বরফে পরিণত করার জন্য ব্যবহার করা হবে লিকুইড নাইট্রোজেন। ব্রিটিশ কোম্পানি বিওসি হিসাব করে দেখে এতে প্রায় 500,000 টন লিকুইড নাইট্রোজেন দরকার হবে, যা সমুদ্রের এত গভীরে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া মোটেও সম্ভব ছিল না, যার ফলে এই পরিকল্পনা বাতিল হয়ে যায়। এরপর এক শিপ বিল্ডিং কোম্পানি দাবি করেন যদি টাইটানিকে জমা শ্যাওলা ও নোংরা কোনো শক্তিশালী মেশিনের দ্বারা পরিষ্কার করে দেওয়া হয় তাহলে এটিকে উদ্ধার করা সম্ভব হবে। শ্যাওলা পরিষ্কার হয়ে গেলে এটিকে চেনের সাথে বেঁধে শক্তিশালী কিছু ক্রেনের সাথে জুড়ে দিতে হবে। আর কিছু শক্তিশালী সাবমেরিন দরকার হবে যার ট্যাঙ্কগুলো হাওয়ায় ভর্তি থাকবে। এরপর মেশিনের সাহায্যে টাইটানিক উদ্ধার করা যাবে।
কিন্তু বিজ্ঞানীরা যখন এই প্রজেক্টটি ভালো করে দেখেন, তারা দেখেন এই কাজটি করতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি দরকার হবে। প্রায় 20 মিলিয়ন কিলোওয়াট ইলেকট্রিসিটি প্রয়োজন হবে। আর এই বিদ্যুৎ উৎপাদন করার জন্য একটি পাওয়ার প্ল্যান্টেরও দরকার হবে। কিন্তু সমুদ্রের এত গভীর পর্যন্ত বা কিনারা থেকে এত দূরে কিভাবে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া সম্ভব? ফলে দরকার হবে একটি ভাসমান পাওয়ার প্ল্যান্ট। আর সমুদ্রের এত গভীরে ইলেকট্রিক তার ফেটে যাবে। যদিও কোনোভাবে এই প্রজেক্টটিকে সম্পূর্ণ করা হয়, তবে লাভ কী? বহু বড় বড় কোম্পানি এটিকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তাতে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ লাভ কখনোই সম্ভব নয়। কোনো কোম্পানি যদি খরচা করে এই জাহাজটিকে উদ্ধার করে ও মিউজিয়ামে রাখে, তাও প্রায় 100 বছর লাগবে এর খরচা তুলতে। এটা সত্যি যে টাইটানিকের সাথে আমাদের একটা আলাদা অনুভূতি জড়িয়ে আছে। তাও কোনো কোম্পানি এত বড় রিস্ক কখনোই নেওয়ার চেষ্টা করবে না। তাছাড়াও বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের নিচে থাকা ব্যাকটেরিয়া জাহাজটিকে 2030 সালের মধ্যে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবে। তাছাড়াও এই টাইটানিক বর্তমানে বহু সামুদ্রিক প্রাণীর বাসস্থান হয়ে গেছে। এই জন্য 2001 সালে ইউনেস্কো ঘোষণা করেন, বলা হয় এই জাহাজটিকে উদ্ধার করতে যে পরিমাণ খরচা হবে সেই টাকায় এর থেকে ভালো জাহাজ বানানো যাবে। এই সব কারণের জন্য টাইটানিক উদ্ধার করা হয়নি। বন্ধুরা, আপনি কি মনে করেন এই টাইটানিককে উদ্ধার করা উচিত না অনুচিত? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।